Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. 2024-এর জেনারেল ইলেকশন ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে গেছে। 4 তারিখে ঘোষণাও হয়ে গেছে রেজাল্ট। তো আমরা 2024-এর জেনারেল ইলেকশনের রেজাল্ট কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবেন। চলুন আমরা দেখে নেই যে 2024-এর জেনারেল ইলেকশনের রেজাল্ট কী অবস্থায় রয়েছে। দেখুন, টোটাল 543টা সিটে কিন্তু লড়াই হয়েছিল। তার মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু পেয়েছে 240টা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99টা, সমাজবাদী পার্টি কিন্তু 37টা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি 29টা, ডিএমকে 22টা, টিডিপি বা 16, জেডিইউ কিন্তু 12টা এবং শিবসেনার যে উদ্ধব ঠাকরের দল সেটা কিন্তু 9টা পেয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস অর্থাৎ এনসিপি যেটা শরৎচন্দ্র পাওয়ারের, সেটা কিন্তু 8টা রয়েছে। এসএইচএস 7টা, এলজেপিআরভি 5টা এবং কি যেটা ওয়াইএসআরসিপি সেটা 4টা পেয়েছে, আরজেডি 4। এইভাবে কিন্তু ছোটো ছোটো অনেক কিন্তু এক একটা করে সিট পেয়েছে। কিন্তু মেন যেগুলো আমরা দেখতে চাই সেটা হচ্ছে কি, ভারতীয় জনতা পার্টি টোটাল পেয়েছে কিন্তু 240টা সিট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু পেয়েছে টোটাল 99 এবং সমাজবাদী পার্টি পেয়েছে কিন্তু 37টা। এবারে আমরা দেখে নেবো যে স্টেট ওয়াইজ যে সিট কতগুলো কে পেয়েছে সেটা দেখে নেবো। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সিটটা কিন্তু দেখে নেবো যে স্টেট ওয়াইজ কে কতটা, কোন পার্টি কতটা সিট পেয়েছে সেই সম্পর্কিত কিন্তু আমরা একটু দেখে নেব। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল সিট রয়েছে 42টা সিট। তার মধ্যে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা, বিজেপি পেয়েছে 12টা এবং আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে কিন্তু 1টা। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.